আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীপুরে জামাত নেতা ডক্টর রেজাউল করিমের নেতৃত্বে আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক হাজার হাজার প্যাকেট রমজানের ইফতারি প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন খাদ্য সামগ্রী একটি মাঠের মধ্যে সাজিয়ে রেখেছে। হায় রে লক্ষ্মীপুরবাসী, আপনারা জামাত নেতা ডক্টর রেজাউল করিম ভাইরে চিনলেন না। আফসোস, আপনাদের জন্য আফসোস হয়। ডক্টর রেজাউল করিম ভাই জামাত নেতা, তিনি এমপি প্রার্থী ছিলেন, আপনারা তাকে ভোট দিলেন না, আপনারা নির্বাচিত করেছেন অ্যানিকে। আফসোস আপনাদের জন্য, শুধু আফসোস না, সারা বাংলাদেশের অসংখ্য জায়গায় এরকমের আপনারা ভালো মানুষকে আপনারা এমপি বানাইতে পারেন নাই। আফসোস আপনাদের জন্য। দেখেন, আজকের এই জামাত নেতা তিনি যদি এমপি হইতেন আরও অনেক কিছু আপনাদের জন্য করতে পারতেন। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক, এখানে জামাত নেতা ডক্টর রেজাউল করিম ভাই তিনি তার নির্বাচনের এলাকায় প্রিয় দর্শক তিনি হেরেছেন, তাতে কি কোনো সমস্যা নাই, কিন্তু এবার রমজানে 50,000 মানুষের কাছে, অসহায় মানুষের কাছে এভাবে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার জন্য তিনি উদ্যোগ গ্রহণ করেছেন। এজন্য আমি বলেছি যে দেখেন, পরাজিত হওয়ার পরেও তিনি দেশের মানুষের কথা ভোলেন নাই। এজন্য আমি বলেছি আপনাদের উচিত ছিল এরকম একজন মানবিক নেতাকে সংসদে পাঠানো, কিন্তু আপনারা পারেন নাই। আপনাদের জন্য আফসোস যে আপনার চাঁদাবাজ, ধোঁকাবাজ, দুর্নীতিবাজদেরকেই আপনারা সংসদে পাঠাবেন। অনেকেই এখানে বলবেন, আমাকে কমেন্ট করবেন যে ভাই ভোট দিছিলাম কিন্তু আপনারা ভোট গুনে নেন নাই। দেশের জনগণ আপনাদেরকেই ক্ষমতায় দেখতে চেয়েছিল, কিন্তু আপনারা গুনে নিতে পারেন নাই। নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে তারেক রহমান এবং বিএনপি ক্ষমতায় গিয়েছে। হ্যাঁ, আপনাদের কথা বিশ্বাস করলাম, কিন্তু ভোট ওই সমান ভোট দিলে পারে কিন্তু ইঞ্জিনিয়ারিং করার সুযোগ পাইছে। যদি 20-30 হাজার ভোট বেশি দিতেন আপনারা, ওই ইঞ্জিনিয়ারিং করে ফলাফল চেঞ্জ করে তারা কখনোই হতে পারতো না। ঠিক আছে, ওই সমান যখন কন্টেস্ট হয়ে গেছে তখনই কিন্তু ইঞ্জিনিয়ারিং করার সুযোগ পেয়েছে। তো এই জন্য আপনাদের উচিত ছিল বেশি ভোট দেওয়া, বেশি আরও ব্যবধানে জিতানো, কিন্তু আপনারা সেটা তো করেন নাই। আপনারা তো মানুষ চেনেন না আসলে। এদেশের জনগণ আপনার বুকাই থেকে গেলেন। বারবার আপনার চাঁদাবাজ, দুর্নীতিবাজদেরকে ক্ষমতায় আনবেন। আপনাদেরকে কি বলার কিছু নাই, মানে মনে একটু কষ্ট ছিল, এই জন্য বললাম। ঠিক আছে, 50,000 অসহায় মানুষের মাঝে, তার এলাকায় যেখানে তিনি নির্বাচন করেছেন, সেখানে গরিব দুঃখী মানুষের মাঝে তিনি এই আপনার রমজানের এই ফুড প্যাকেজ যেটা তিনি প্রদান করবেন, এই উদ্যোগ গ্রহণ করেছেন আমাদের এই জামাত নেতা ডক্টর রেজাউল করিম ভাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বারাকা দান করুন, তার জন্য দোয়া করি। এবং আগামী দিনে আপনাদের যাতে বিবেক বুদ্ধি দুয়ার খোলে যে না, কোন মানুষকে ক্ষমতায় আনতে হবে, কাদেরকে সংসদে পাঠাতে হবে, এই বিবেক বুদ্ধি যাতে আপনাদের মধ্যে, আপনাদের বিবেকের দরজা যাতে একটু খোলা যায়, এই জন্য এই কথাগুলো বলেছি। কেউ কষ্ট পায়েন না। ঠিক আছে, ভিডিও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন।